এই যে আজকে আমাদের শেষ দিনের লুক এটা। আজকেই বাড়ি চলে যাব, বিকেলবেলা ট্রেন ধরবো। এটাই মাত্র ভেঙে গেল, আয়নাটাও ভেঙে গেল। জানি না কেন ভেঙে ভেঙে যাচ্ছে আজকে সব জিনিসপত্র। আচ্ছা, এই যে আমরা বেরোলাম এখান থেকে, আগে পুজোটা দেব। দেখি, এই যে কি রোদ উঠেছে মা, মারাত্মক রোদ। চলো, আবার ওরা পাবে তো, ফোন নাম্বার আছে তো, ও ফোন নাম্বার নিয়েছে তো। আমাদের পুরো মানে টিমের মধ্যে থেকে দুজন চলে গেছে, মাইনাস হয়ে গেছে আর কি। আর বাকি যারা আছে সবাই আছে, সবাই মিলে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সোনাঝুরি হাট। সোনাঝুরির হাটে যাচ্ছি আজকে। আমি যে গেটটা তোমাদেরকে দেখালাম আগের ব্লগটা গিয়ে দেখে আসো, ওই গেটের ঠিক উল্টো দিকে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে টোটো ধরছি আমরা। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ঠিক হয়ে গেছে। কত করে হলো দাদা? 350 টাকা করে 700 টাকা। 350 টাকা করে 700 টাকা। তাহলে মেয়েরা একটা গাড়িতে উঠে যায় আর ছেলেরা একটা গাড়িতে উঠে যায়, ঠিক আছে? চলো আসো মেয়েরা, আসো। চলো এখানে উঠে গেলাম, মেয়েরা চলে আসো, এখানে হয়ে যাবে, অসুবিধা নেই। সবাই উঠেনি, ছেলেরা উঠুক, ছেলেরা উঠুক একটা টোটোতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেরা উঠুক, নাহলে আমরা একা একা যাবো না। হ্যাঁ, তো আমরা একটা টোটোতে উঠে, কেন কান্নাকাটি কেন? আমরা ঘুরতে। এই দেখো, এখান থেকে আমাদের সোনাঝুরি হাটে যেতে সময় লাগবে আধ ঘন্টা। আর ওখানে আমরা ঘন্টাখানিক মতো একটু ঘুরবো টুরবো। চারপাশে এরকম সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। শান্তিনিকেতন নদী, সেটা আবার কি? দেখো চলে এসেছি কিন্তু আমরা সোনাঝুরি হাটে। হাটের সময় যদিও অনেক কম, ওইদিকে আবার পুজো হচ্ছে আজকে কঙ্কালী মায়ের। তো যতটা সম্ভব 1 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব হাটটি। দুটো গামছা একসঙ্গে 140। এই দেখো, খাদি কাপড়, খাদি। এই জায়গাটায় অ্যাকচুয়ালি চারপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর রোদ যেহেতু এরকম ছোট, এই যে ছাতা দেখতে পাচ্ছি, ছাতা টাঙিয়ে কিন্তু ওনারা দোকানগুলো দিয়েছে। আর এই পাশে হচ্ছে আদিবাসী ডান্স। মা পিছনে ওই একটা খাদির গামছা, মানে সুন্দর শান্তিনিকেতনের কাজ করা গামছা দেখেছে, মা চোখ পড়ে গেছে ওটার উপরে। ওটা নেওয়ার জন্য মা ওখানে। তা আমি আর ওখানে আর ওয়েট করতে পারছি না, বাকি মার্কেটটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার দূরে, মানে একটু গ্রামের দিকে থাকো কি? হ্যাঁ, গ্রামে। আর এখানে প্রত্যেক বছর নাচ করে সোনাঝুরি হাটে? হ্যাঁ। কত মানে কবে কবে হাট বসে? এটা বড় হাট শনিবার রবিবার। শনিবার কাজ। এগুলো কি দাম আছে? 1200 টাকা। আর এইটা কি শুধু আঁচলে কাজ আছে? না, ওটা বডিরই কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখালে আপনাদের এটা সাধারণত 700 টাকা। বনির সময় আমরা ডিসকাউন্ট করেই বিক্রি করি যতটা পারি। তাদের 20 টাকা 30 টাকা লাভ থাকলেও আমাদের ক্ষতি কিছু হয় না। মোটামুটি আর্ট সিল্কের উপরে এটা। আর এটা অল ওভার কাজ, ওই আর্ট সিল্কের উপরেই এটা আপনার 1200 টাকা দাম বলে থাকি। মোটামুটি ডিসকাউন্ট করে যতটা পারি আমাদের সামর্থ্য অনুযায়ী 10-20 টাকা লাভের জন্যই তো পেটের জন্য বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমাদের না করলে, ধরুন দেশ বিদেশ থেকে বাইরে থেকে লোক আসছে, তারাও তো সেই এই হাটটার মুনাফা মানে যে সস্তায় না পেলে তারা তার কলকাতার লোকে কলকাতাতেই কিনতে পারত, যার জন্য এখানে আসে, এসে কেনাকাটা করে। ওটা কাপ্তান কুর্তি। হ্যাঁ, আর এটা পিছন সাইড। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার 550 টাকা। এটা যেহেতু আমাদের অল্প মার্জিনে ছাড়তে হয়, কারণ এটা আমাদের কাজের খাটনিটা খুব। এবার যে মায়েরা
মানে মেশিন নিয়ে বসে কাজ করে, এই কাজগুলো কাজ করতে খুব মানে হাতে বোনার থেকেও মেশিনেও অনেক কষ্ট হয়, যার জন্য একটু এটা আমাদের অল্প মার্জিনে রাখতে হয়। 5টা 5 রকম না রাখলে খরিদ্দারকে আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারি। কি কি কালার ঠাকুরটা তোমরা দেখে রাখো। হ্যাঁ, এই দেখো সব খুলতে হবে না। কালারের মধ্যে আছে একটা পিঙ্ক, এখানে একটা ব্লু আছে, একটা রেড আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু রেড ব্লু কালারের একটা আছে, রেড কালারের একটু মনে কাপড় আছে। ওটাও একটা কাপ্তান, এটা পিঙ্কের। এগুলোর দাম কি আছে? এটা 250 টাকা। 250 টাকা। 250 টাকার মধ্যে হলেও কুর্তিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না মা? ছাপা বেশ, যেমন আমি পরি দেখলাম কালারের একটা ওই ধরনের ছাপাটা কিন্তু বেশ সুন্দর লাগে। এবার আচ্ছা, এটা দিদি তোমরা কখন আসো গো সকালে এখানে? 9টা 10টা। কোথায় পাবো? জুতো পাবো না? এত বড় হাট, জুতো পাবো না দিদি? তোমরা কটায় আসো এখানে? সকালে 9টা 10টায়। আর যাও কখন এখান থেকে, ফেরো কখন? 6টা বেজে যায় ফিরতে ফিরতে? বাবা, সারা বছর থাকে দিদি এরকম? সারা বছর এরকমই চলে, তাই না? আর এইটাকে ব্যালেন্স রাখো কি করে? আমার এটা খুব জানার ইচ্ছা। মানে এই যে কি সুন্দর নাচছে আমাদের সাথে, নাচতে নাচতে তোমরা এইভাবে মাথার উপর যে ব্যালেন্সটা, তুমি একটু দাও মাথায় দাও, এই যে তুমি কিভাবে ব্যালেন্সটা রাখছে আমার এটা খুব জানার ইচ্ছা। মানে এত দিদিরা আছে। আমাদের সবাই তোমাদের এখানে আজকে সোনাঝুরি হাটে তোমাদের দলটাই পুরো জায়গাটা করছে? আচ্ছা, আসছে দিদি। হ্যাঁ, তো চলো আমরা ওনাদের সাথে ডান্স করলাম, দিদিদের সাথে, আর একটু কথাবার্তাও বলে নিলাম। একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল, তবে ফেরার সময় আরেকবার দেখবো আমরা। আমরা বরঞ্চ এখন এখানে আরো কিছু কুর্তি আছে, সেগুলো একটু একবার করে দেখে নি। এখানে পুচকি একটা বুনু কুর্তি বিক্রি করছে, দেখি ওর কালেকশন গুলো কি কি আছে না আছে। দেখি বোন, তোমার কি কি কালেকশন আছে একটু দেখাও কুর্তি। আচ্ছা, শর্ট, এগুলো শর্ট, এগুলো রেঞ্জ কি আছে? এখানে সব 150 টাকা, তাই তো? আচ্ছা, তুমি এগুলোর মধ্যে থেকে আলাদা আলাদা ডিজাইন একটা দেখাও তো আমাদের, আমরা নেব প্লাস আলাদা আলাদা ডিজাইনের এক পিস করে, সবটা দেখানো দরকার নেই, এক পিস করে তুমি খালি ডিজাইনটা দেখিয়ে দাও। আর কালার তো আমরা উপর দিয়ে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এইটা বেশ ভালো লাগছে, এটা থেকে একটা দেখিও, সবগুলো থেকে দেখো। হ্যাঁ, গোলাপি গুলোও সুন্দর লাগছে, প্রত্যেকটা কুর্তি এত সুন্দর এত সুন্দর। আচ্ছা, এই কুর্তিটার দাম কি আছে দাদা? 450 করে আসছে, এই কালার গুলো সব আসছে আর কি। দেখতে পাচ্ছ এই ডিজাইনটা, এই কালারটা আসছে, এই যে, বাহ, এই কালারটা অতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি এডিটের সময় বুঝতে পারবো, কিন্তু সামনের চোখে এত অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার এগুলো তো দেখবে, এবার বোনের যে কালেকশন গুলো সেগুলো একটু দেখবো, যে একটা একটা করে, যে 150 টাকার মধ্যে, মানে এক পিস করে দেখাবে। এগুলো কিন্তু 150 টাকা সব। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো, এগুলো একদম 150 টাকার মধ্যেই কুর্তিগুলো আসছে, শর্ট কুর্তি, জিন্স দিয়ে মেনলি এগুলো পরলে না খুব ভালো লাগে। একটা করে দেখো, এই একটা ডিজাইন আসছে, বাহ বাহ, অপূর্ব সুন্দর। এবার তুমি ওইটা থেকে একটা দেখাও, ওই যে, না না, ওই যে এটা দেখাও, বাহ, এইদিকে ঘোরাও, তাহলে কালারটা ভালো বোঝা যাবে। বাহ, হ্যাঁ, এটা একটা দেখো, আর এইটা একটা দেখো। এগুলো সব 150 টাকা, তাই তো বোন? 150 টাকা করে এগুলো সব কুর্তি। তুমি ওর মুখটা দেখে রাখো, তোমরা আসলে এখান থেকে নিতে পারো। এটা ভালো লাগছে না কালারটা? আচ্ছা, এটা একটু রাখো পাশে এখানে, আমি বলে দিচ্ছি, তুমি গোলাপিটা থেকে একটা রাখো। হ্যাঁ, গোলাপি আর ইয়েলোটা থেকে একটা রাখো। হ্যাঁ, বাহ বাহ বাহ, এবার এটা পাশে রাখো, আর ইয়েলোটা থেকে একটা রাখো, এটা থেকে একটা দেখিয়ে দাও। বাহ বাহ, জ্যাকেট গুলো দেখাচ্ছি, তার আগে এগুলো একটু দেখাচ্ছি, কাঁথা স্টিচ করা, এগুলো তোমার 350 করে বলছে উনি। একটা দেখো, হ্যাঁ, বাহ, 350 টাকা এগুলো। ঠিক আছে, কুর্তিগুলো কিন্তু অপূর্ব সুন্দর। সব থেকে বড় কথা কি বলতো, কোয়ালিটি ম্যাটার করছে এখানে। হাট মল হতে পারে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো এখানে। ঘরোয়া মেয়ে বউরা হাতে কাজ করে। আজরাকের একটা দেখাও,
আজরাকের একটা দেখাও। এই জিনিসটা, এই আজরাকের কুর্তিগুলোই না আসলে অন্য জায়গায় পাওয়া যায় না। এগুলো কত করে আসছে বল? 350 করে আসছে। আর তুমি ওইটা একটু দেখাবে, এই যে এইটা, হ্যাঁ এটা দেখাবে। এগুলো কত আসছে? 550। এটা কি সব সাইজ আছে দাদা? মিডিয়াম সাইজ আছে এটা? 40। এটা তো মিডিয়াম সাইজ আছে। আচ্ছা ঠিক আছে, ফেড হবে না। আপনাদের কোয়ালিটিটা ভালো ম্যাটার করছে, আমি ওই জন্যই নিচ্ছি এখান থেকে। দই খাচ্ছি, দই। এটা কি টক দই না মিষ্টি দই? কত দাদা? 20 টাকা দাও। হ্যাঁ সুন্দর। এই যে দই নিয়ে নিলাম, মিষ্টি দই। মিষ্টি দইটা খেয়ে আবার আমরা নেক্সট বাকি হাটটা ঘুরে তোমাদেরকে দেখাবো। হাঁপিয়ে গেছি, গরম তো প্রচন্ড। আর এখানে না খুব গরম, জানো তো, দিনের বেলা যেমন গরম পড়ে রাতের দিকে ঠান্ডাটাও পড়ে সেরকম। তো ওই জন্য একদম একদম দই নিয়ে নিলাম। দই টই খেয়ে বাকি হাটটা ঘুরে নেবো। ওইখান থেকে আমরা কুর্তি নিয়েছি দাদা আজকে। আলু মটর রোজই করো? আলু মটর হাট কি রোজই খোলা থাকে? বাহ, একটু তরকারিটা নাড়া দিয়ে দেবে। বাহ, একদম লাল লাল তরকারি। বড় বড় গাছ, খুব সুন্দর চারিদিকের পরিবেশ, হালকা লাল মাটি। বাপুরে যাচ্ছে। বোলপুর বা শান্তিনিকেতন এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে, কিন্তু ওই যে কোনোভাবে না হয়ে উঠতো না। তারপর এই যে তোমাদের সাথে ব্লগ করা শুরু করলাম, এরপর এই ব্লগ করার তাগিদে আর কিছুটা ঘুরতে যাওয়ার তাগিদে সব মিলিয়ে বেশ ঘোরা হচ্ছে সুন্দর সুন্দর জায়গায়। তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। আগে যেমন আমি অনেক জায়গায় যেতে পারতাম না, টিভি কিংবা মোবাইলে বা ইউটিউবের মাধ্যমে দেখতাম, তো সেরকমই তোমরাও হয়তো অনেক সময় আসতে পারো না অনেক জায়গায়। তোমরা যাতে এই পরিবেশটা দেখতে পারো, আমি যেভাবে এখানে আনন্দটা নিচ্ছি সেই আনন্দটা তোমাদের সাথেও যাতে আমি ভাগ করে নিতে পারি, সেই জন্য এই ভিডিওগুলো এত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। আরো একটা কারণ আছে, ধরো তোমরা এখানে আসছো এবং জিনিসপত্রের দাম সম্পর্কে একটা মোটামুটি তোমাদের নলেজ হয়ে যাবে যে এটা এরকম হতে পারে বা এটা হতে পারে না। তোমরা আসলে অবশ্যই জানতে পারবে। তবু হয় না, আগে থেকে যদি কিছুটা নলেজ আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। চারিদিকের পরিবেশ দেখো, অপূর্ব সুন্দর। এটা কি রাখা হয়েছে? ডাল হয়েছে। আজকে কি কি হচ্ছে? ডাল হয়েছে আর এখন বেগুন ভাজা হচ্ছে লম্বা লম্বা, সেই কলকাতার অলুন্দা। ওরে বাস, কলকাতা সে অলুন্দা স্টাইলে। দেখি বেগুন সুন্দরী। ওয়াও, কলকাতা অরুণদার হচ্ছে স্টাইলে হচ্ছে বেগুন সুন্দরী হচ্ছে। টেকাস লেনের অরুণদা তো বিখ্যাত। তা দাদা কি অরুণদার ফ্যান? আমি একদম, আমার নয়াডিতে আমারও ঘুগনির দোকান। আচ্ছা, ইউটিউবে ভাইরাল। ও আচ্ছা, আমি দাদার ফ্যান। দাদার ফ্যান। বাহ, দাদার কালকেও কিন্তু রান্না করেছে। দাদা এগুলো আলুগুলো কিসের জন্য রেখেছো? এটা সোয়াবিন আলু ইয়ে হবে, কষা হবে। সোয়াবিন আলুর কষা হচ্ছে, এটা মশলা রেখেছে। আচ্ছা, ডাল হচ্ছে, বেগুন সুন্দরী হচ্ছে, সোয়াবিন আলুর কষা হচ্ছে। এটা আজকের মেনু, একদম সম্পূর্ণ নিরামিষ। একদম নিরামিষ। আর কি হচ্ছে? রাইস হচ্ছে সঙ্গে। রাইস কি হয়ে গেছে কমপ্লিট? রাইস হবে। হবে, ওকে। দাদার হাতের রান্না নাকি অমৃত সমান, একবার খেলে নাকি আর ভোলা যায় না, এরকম শুনেছি। তো দেখা যাক আজকে তাহলে দাদার অগ্নি পরীক্ষা হয়ে যাক। দাদার অগ্নি পরীক্ষা। দাদা ভয়ে আছে অগ্নি পরীক্ষার জন্য? দাদা কিন্তু ভয় নেই, রেডি আছে। ঠিক আছে দাদা, তাহলে আবার একেবারে সব কমপ্লিট হোক তারপরে আসছি। দাদা রান্না করুক, ততক্ষণে আমরা গিয়ে পুজোটা দিয়ে আসি। ঠিক আছে? আর দাদা কি সাহায্য করার জন্য বসে আছে এখানে? জল টল নিয়ে আসছো? বিশাল কাজ, বিশাল কাজ। ছেলেদের বলে সারাক্ষণ কাজ করতে লাগে, তাই না? আর মেয়েরা কোন জায়গায় বসেছো? আমি জল তো নিয়ে চলো এবার আমি, চলো যাই পুজোটা দিয়ে আসি, কারণ হাতে টাইম ভীষণ কম, খুব টাইট
টাইম ম্যানেজ করে কাজ করতে হচ্ছে, তার মধ্যে ডালা নিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে নিই কঙ্কালী তারা মায়ের। পুজো হয়ে গেছে আমাদের, এবার চলো মার মন্দিরের ছবি নিয়ে তো। হ্যাঁ, মার মন্দিরের ছবিটা নিয়েছি, ভিডিও নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়ার, বাড়ি না সরি হোটেলে যাওয়ার পালা। এই যে ওখানে টাকাটা দেবো, তো ওই ঝুড়িটা চেঞ্জ করে প্রসাদটা আমরা নিয়ে নেবো, নিয়ে টাকাটা দিয়ে চট করে হয়ে গেল পুজোটা। বসে আছি যে মামার সঙ্গে, মামার পুজো হয়ে গেছে। প্রধান যে কঙ্কালীর মায়ের পুজো, সেই পুজোটা সম্পূর্ণ করে সবে মামা বসেছে এখন। আর আমরাও কঙ্কালী মায়ের কাছে পুজো দিয়ে এসেছি। মামা আজকে তাহলে আমরা কখন বেরোচ্ছি? কালকে যাবো আমরা। আজকে তাহলে আমরা এখানে থাকছি। আচ্ছা, আজকে আর কি মানে কি অনুষ্ঠান আছে? গঙ্গা আরতি আছে। গঙ্গা আরতি আছে। আর গঙ্গা আরতি করবো আমরা সন্ধ্যেবেলা। গঙ্গা আরতি করার পর কালকে সকালে উঠে আমরা বেরোচ্ছি। সকালে উঠে বিশ্বভারতী ধরাবে। বিশ্বভারতী ধরবো। রাতেবেলা কিছু বালকপুর ছেলে আছে, গান বাজনা করবে। আচ্ছা, রাত্রেবেলা একটু গান বাজনা হবে, তারপর কালকে আমরা হনুমান আছে। বাজার হনুমান চারিদিকে আছে, আমিও একটা হনুমান, কোনো ব্যাপার না, হনুমানই। তো আমরা সেইগুলো আমরা অনুষ্ঠানগুলো, বাকি অনুষ্ঠানগুলো মানে করে তারপর কালকে আমরা সকালে কটায় ট্রেন ধরছি? 6:10 ট্রেন ধরছি, সকাল 6:10 ট্রেন ধরছি। মানে আজকে ওই দাদারা যে ট্রেনটা ধরে গেছে সেই ট্রেনটাই কালকে আমরা ধরবো, ধরে তারপরে এবারের মতন অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। সামনের বছর কিন্তু আবার অনুষ্ঠান হবে। কালকে রাত্রেবেলা স্বপ্ন পেয়েছি আমাদের হালি শহরে রামপ্রসাদ ভিতরের বাসস্থান, আমরা ওখান থেকে আমাদের আছে রামপ্রসাদ মন্দির, সাধক রামপ্রসাদ জন্মগ্রহণ করছে। সেই জমিতে যারা মারা যাবে তাদেরকে আমরা পয়সা খরচা করে কঙ্কালী শ্মশানে পড়ানো হবে। তাদের মা বাবা ছেলেদের টাকা লাগবে না, আমরা ওই সংস্থার থেকে টাকা তুলে নিয়ে আমাদের মাননীয় নুপুর যারা রেলের চাকরি করে তাদের ফান্ড থেকে টাকা তুলে নিয়ে আর সেই গাড়ি করে এসে হরে কৃষ্ণ টিম আছে এখানে, মাধব গুয়ে নন্দর পাস এই কম করে কঙ্কালী শ্মশানে এগুলি পড়ানো হবে। কঙ্কালী